হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। সো ভিউয়ার্স, ব্লগ শুরু করার আগে আপনাদের বলে দিই ভিউয়ার্স, আপনারা অবশ্যই আমার ভিডিওটাতে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমার ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। Welcome. Subscribe. Sojan Ahmed. সো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে ব্লগ করতেছি হলো গিয়ে বইমেলা 2026, রোজা রমজানের দিন। যদিও আমরা রোজা রেখে এসেছি। শিপাস বাহাই দাও, এই যে। সো আমরা এখানে ব্লগ করতে চলে এসেছি ভিউয়ার্স। সো আজকে ব্লগ হচ্ছে স্পেশালি বইমেলা। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা বাংলা একাডেমির সামনে চলে এসেছি ভিউয়ার্স। দুপুরবেলা চলে এসেছি এবং আজকে আপনাদেরকে নতুন কিছু বই এবং কি এসেছে সেগুলো আমি আপনাদের মাঝে আজকে রিভিল করবো। সো লেটস স্টার্ট। সো ভিউয়ার্স, আজকে হলো গিয়ে 3 মার্চ এবং 13 রমজান। আমরা যাচ্ছি বইমেলার দিকে, ধীরে ধীরে আমরা বইমেলায় চলে যাচ্ছি এবং আজকে হোলিও। সো এটা হচ্ছে হলো গিয়ে ভিউয়ার্স বাংলা একাডেমি প্রাঙ্গণ। তো ভিউয়ার্স, আমরা প্রথমত বাংলা একাডেমি প্রাঙ্গণে ঢুকেছি। এই জায়গায় কি বই আছে এবং কীরকমভাবে সাজানো সেটা আমরা দেখাবো। এবং এবার বইমেলাটা মার্চ মাসে আর কি এসে পড়েছে, ফেব্রুয়ারি মেলা মার্চে এসে পড়েছে, যার ফলে এবং রমজানও রোজাও, যার ফলে অনেক স্টল এখন খালি দেখাচ্ছে। অনেক স্টল এখনও আর কি পুরোপুরিভাবে ভরে ওঠেনি। তো আমরা বাংলা একাডেমি প্রাঙ্গণের মধ্যে হাঁটতেছি এবং ভিউয়ার্স, বাংলা একাডেমির মধ্যে এখানে কিছু ডিফারেন্ট স্টল আছে যেগুলো নাকি আমি আপনাদেরকে রিভিল করব। তো ভিউয়ার্স, এই স্টলটা খুবই সুন্দর। এটার লগে ভূমি প্রাপ্তভূত অধিদপ্তরের যে স্টলটা, সেটা আসলে দৃষ্টি কাড়ার মতো, খুবই সুন্দর। এবং এখানে ভিউয়ার্স জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্টলও দেখা যাচ্ছে। এবং এখানে আরেকটা স্টল আছে, খুবই সুন্দরভাবে সাজিয়েছে এবং শিফা এখানে ছবি তুলতেছে ভিউয়ার্স। এই স্টলে এটার লগে BIISS। তো এখানে ভিউয়ার্স ওরা খুবই এনজয় করতেছে এবং মজা করতেছে। শিপা যদিও রোজা আছে, আমিও রোজা আছি। পড়তে থাকো, ওদিকে গিয়ে পড়ো। তোমরা কি পড়ো আম্মা? কি পড়তেছো? হাই। এখান থেকে প্রকৃতিতে খুব সুন্দর লাগছে। আসো। কোকিল ডাকে। সো ভিউয়ার্স, আমরা প্রথমত এখানে দেখতেছি যে চায়না বুক হাউস। এখানে সব চাইনিজ বইগুলো আছে এবং পপ আর্ট বুকগুলো সেগুলো আছে। গত বছর আমরা নিয়েছি মাংকি কিং। এবার মনে হয় এরকম বই কোনো দেখতেছি না। এবং এটা চাইনিজ ফেস্টিভের যে পপ আপ বইগুলো আছে সেটা এখানে দেখা যাচ্ছে। ওদের পপ আপগুলো খুবই সুন্দর হয় এবং এখানে পপ আপ বইগুলো খুব ভালো এবং রিজনেবল প্রাইসেও পাওয়া যায়। তো এখানে ওইরকম ভ্যারাইটিস নাই, যেহেতু প্রথম 3 দিন, আজকে 3 দিন হলো বইমেলা, মেবি সম্ভবত 3 দিন কি 4 দিন হয়েছে। তো এরকম কোনো কালেকশন ওনাদের নাই। তারপর ওই পপ আপ বইটা দেখতেছি, খুব সুন্দর পপ আপ বই। এর আগেও উপরে এখানে ক্লিক করলে বইমেলা 2025, 2024-এর যে আমার ব্লগগুলো আছে সেগুলো আপনারা দেখতে পারবেন উপরে এখানে ক্লিক করলে, এবং নিচে আপনার দেওয়া আছে ভিউয়ার্স। সো এইখান থেকে আমরা এগিয়ে যাচ্ছি। এখানে খুব সুন্দর একটা স্টল করেছে, এখানে বাঘ দেখা যাচ্ছে। শিপা সুবামণি খুবই পছন্দ করতেছে বাঘটাকে দেখে এবং এখানে ওদের সাথে বাঘের সাথে একটা ছবি ক্লিক করতে চাচ্ছে। তো সুবা লজ্জা পাচ্ছে। আমি বলছি যে যাও, লজ্জার কোনো কারণ নাই, এখানে ছবি তুলতেছে ওরা। এই স্টলটাও খুবই সুন্দর এবং এখানেও খুব সুন্দর বই আছে এবং ডেকোরেশনটা অসাম। আর এখানে ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে এই স্টলটা খুবই সুন্দর। এটা বাংলা একাডেমির একবারে ভবনের পাশে এই স্টলটা করা। তো এখানে ভিউয়ার্স এই বইগুলোও খুবই সুন্দর।
সুন্দর এখানে ভিউয়ার্স স্টল এরকম আহামরি কিছু নাই। তো ভিউয়ার্স আমরা বাংলা একাডেমি মোটামুটি আর কি পর্যায়ে ঘোরা শেষ হয়ে গেছে। তো এইখান থেকে আমরা একটু পরে আমরা সরোয়ার্দী উদ্যানে চলে যাব, যেখানে নাকি ভিউয়ার্স মেইন যে মেলা সেখানে চলে যাব আমরা। সো স্টে টিউন অ্যান্ড স্টে উইথ আস। সাংস্কৃতিক অনুষ্ঠানে সাদর আমন্ত্রণ। তাড়াতাড়ি রাস্তা বন্ধ করে দিয়েছে, রাস্তা বন্ধ করে দিয়েছে মা, মেলা শুরু হয়ে গেছে তো। আর ধরে রাখো। তোমরা কোন স্টলে খুঁজতেছো মা? সোর্স, সোর্স এখানে আছে আশেপাশে। সো ভিউয়ার্স আমরা মেলার মধ্যে চলে এসেছি। বই মেলাটা এবার কিরকম রোজার মাসে, রমজান মাসে রোজা রেখে ভিউয়ার্স আমরা বই মেলায় চলে আসলাম। দেখা যাক কি কি বই পাওয়া যায় এবার। মার্চ মাসে, আসলে ফেব্রুয়ারি মেলা মার্চ মাসে হচ্ছে ভিউয়ার্স আমাদের। আসো, পড়ছে তোমার সোর্স এসে পড়েছে। তোমাদের সোর্স এবার নীল কালার হয়ে গেছে, পেস্ট কালার হয়ে গেছে। টাঙ্গাই, আসো দেখি কি কি আছে এখানে। নতুন কিছু আসে নাই না? জি আসছে, ভলিউম কোনটা? ভলিউম আসছে। কোথায় সেটা? এই যে ইংলিশ বাংলা গেছে, বাংলাটা? জি বাংলাটাই স্যার। ভলিউম 1 গেছে, ওটা না ওয়াও, জি বামা দিয়ে নিলাম, ডোন্ট মাইন্ড। সো এবার নতুন ভলিউম আসছে, এটা ভিউয়ার্স মাঙ্গা। ওয়াও, কভার তো দুর্দান্ত করছে। কভারিং। সো ভিউয়ার্স এটা আমি আনবক্সিং দেখাবো আপনাদের, যদি আমি এখানে কোনো কিছু দেখাবো না, এটা আনবক্সিং ব্লগ আসতেছে। সো ভিউয়ার্স দিস ইজ দ্য সোর্স মাঙ্গা। কালারটি কিরকম জানি, তারপরে ডিফারেন্ট সোর্স সববারের বারে এবার একটু ডিফারেন্ট কিছু, নতুন কোনো এই খালি এটাই আসছে, আর কিছু আসেনি। সবগুলোই কালেকশন করা হয়েছে। কত এটার প্রাইস? 500 এত কেন হাদিয়া, কম টম রাখবেন না? কুমড়ো দিয়েই 650 টাকা করে ডিসকাউন্ট দিয়ে 500। এটা তো আমাদের আছে অল আউট ক্র্যাকল্যান্ড। কোনটা? এটা আছে তো আমাদের, এটা নিয়েছি না? এই গত বছর এটা বেরিয়েছে, গত বছর নিছি এটা। ক্র্যাকল্যান্ড সোর্স, দেখি এটা বামা দিয়ে মাইন্ড। এইবার সোর্সের মাঙ্গাগুলো এরকম কিছু বের হয়নি ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন সোর্সের মাঙ্গা এগুলোই এসেছে। দেন এটা দেন, একটা ফ্রেশ দেখে দেন, একটা বাংলা ইংলিশ বাংলা দেন। বাংলা আমার জান না তো বাংলা পড়তে। বইমেলার সোর্স এবার ডিফারেন্টভাবে আর কি আসছে এই জায়গায়। বাংলা টাঙ্গা নাই কেন? ওয়াও, শিবা সুবা তোমরা কি নিলা? জোরে বলো, কি নিলা? সোর্সের মাঙ্গা। ওয়াও, দিস ইজ রিয়েলি অসাম। তোমরা এনিমি লাভার, বাংলা বই নিবা না? বাংলা বইও নিবা তোমরা, ওকে। সো যে মাঙ্গাটা নিলাম ভিউয়ার্স, নেক্সটে ইনশাল্লাহ আমি যেটা বললাম যে নেক্সটে এটার ব্লগ, আনবক্সিং ব্লগ হবে। তো এটা সোর্স রিভিউ হবে মাঙ্গার। পোস্টার, ওয়াও, পোস্টারগুলো নাও। এর আগেও তো অনেক কিছু দিয়ে দিছে, এবার তো আপুরা নাই না? পুরা আছে, একটু ফ্রেশ হতে ওই পুরানা আপুরা আছে, একজন আছে, ওদের চিনবে। বুকমার মুখমার এর আগে অনেক ভরপুর দিয়ে দিছে ওদের। কি বলো? এই ছিল সোর্স। আসো সামনের দিকে যাই দেখি।
সামনে আরো বইগুলো আছে, কি কি বই? তোমাদের বই তো এইগুলোই। ওই যে লিঙ্কন ভাইয়ের বই। লিঙ্কন 600 করে হবে না ভাই? একটু দেখো, হয় না। প্লিজ একটু দেখেন না। বাবা নাই তোমাকে নিউ মার্কেটে তোমাকে একজন ছেলে ভিডিও করতে করতে তোমাকে দেখা গেল। সব জায়গায় হ্যাঁ 650। পারফিউম বইটা এখন আর পাওয়া যায় না, না অনুবাদ। এই বইটা সুন্দর, দেখি আম্মা। আল্লাহ, ফেসবুক ইউটিউবের কারণে, টুইটারের কারণে কি অবস্থা হয়ে গেছে, প্রকাশনী সব ভেঙে চুরে গেছে নাকি। ওরি সেই করছে। এটা যারা মোবাইল বেশি চালায় ওদের এই অবস্থা। ধরুন আম্মু, বই নিয়ে না না এটা প্রকাশনী আম্মু, দাঁড়াও। সোশ্যাল মিডিয়ার কারণে ভিউয়ার্স আসলে যে আমাদের বইয়ের প্রতি যে ভালোবাসা বা টান, সেটা ভিউয়ার্স ডিস্ট্রয় হয়ে গেছে। এটাই এখানে ফুটিয়ে তুলেছে। সাহিত্য মনে যাচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে প্রকাশনীগুলো। সোশ্যাল মিডিয়ার কারণে ভিউয়ার্স এখনকার যুগের ছেলেমেয়েরা বইয়ের প্রতি কোনো আগ্রহই নেই। আর আমাদের সময় ভিউয়ার্স, আমরা যারা 90s কিড, আমাদের সময় ভিউয়ার্স বই, কমিক্স এগুলো ছিল আমাদের আনন্দ বিনোদনের উৎস। আর এখনকার বাচ্চা কাচ্চারা বইয়ের থেকে দূরে সরে মোবাইল, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ফেসবুক এগুলোর প্রতি আসক্ত হয়ে গেছে। এটাই এখানে ফুটিয়ে তুলেছে ভিউয়ার্স। আমাদের বাচ্চাদের নেক্সট প্রজন্মকে বইয়ের সাথে পরিচয় করে দিতে হবে ভিউয়ার্স। বিদ্যানন্দ প্রকাশ এটাই এখানে ভিউয়ার্স মেসেজ দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। মেসেজটা আসলেই হার্ট টাচিং এবং সুন্দর। শেষে কোনটা? রূপাঞ্জলের কি? ভিউয়ার্স, আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি হলো ঢাকা কমিক্সের দিকে। ঢাকা কমিক্সে যাওয়ার আগে এখানে দেখি কিছু বই দেখা যাচ্ছে। আসো, কোথায় যেতে পারি আমি? ঢাকা। ও মেহেদি ভাই আসে না? আর ইয়া কই, ওই যে মেহেদি ভাইয়ের সাথে ওই ভাইয়ের নাম নাকি? হ্যাঁ, সাইফুল ভাইয়া কই? নেই না? আচ্ছা। ঢাকা কমিক্স, দিস ইজ ভিউয়ার্স। এবার মনে হয় এটা নতুন আসছে। মা কি কই খেলনা? আগে আমাকে দেখতে দাও। সবগুলোই তো নিচ্ছি, কি দিই? বাবা এগুলো কি পুরো সব নিয়েছিলাম? জি হ্যাঁ, আমি এগুলো সব নিয়েছি। যে কয়টা বই আছে সবগুলা বই আমার কাছে আছে। লুঙ্গি ম্যান কি আর আসে না নতুন করে? মফিজুদ্দিনটা ভালো ছিল সবচেয়ে বেশি। কত নম্বর স্টল এটা? আপনার স্টল কত আপা? 39-40। তোমরা ওইদিকে দাঁড়াও তো একটু। ওকে, দেখো বড়টাও করো। বড়টা 200। এইটাতে হচ্ছে ড্রেস আছে, কিন্তু এইটাতে ড্রেস নাই। এইটাতে যাক সমস্যা নেই, নেক্সট এটা করতে পারবে ওরা। আবার আজকে তো আসলো, আবার নেক্সট এসে নিয়ে যাবে।
সো ভিউয়ার্স, আমরা চলে এসেছি নটিলাস প্রকাশনীতে। এটা হগওয়ার্টস লাইব্রেরির যে নতুন বাংলা অনুবাদ যেটা, সেটা চলে এসেছে জে.কে রাউলিংয়ের। এটা হলো গিয়ে একটা বক্স সেট। এটার মধ্যে 3টা বই আছে ভিউয়ার্স। এই বইগুলো আমরা নিলাম। এখানে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন, প্রথম বই হলো এটা ভিউয়ার্স, তারপরে দ্বিতীয় বইটা এটা, আর তৃতীয় বইটা হলো গিয়ে ভিউয়ার্স ওই লাল রঙের বইটা। এবং এখানে আরও অনেকগুলো বই আছে আপনারা দেখতে পাচ্ছেন। কার্ডস বাণী, এগুলো নতুন এসেছে। ভ্রামণিক 1, এই বইগুলো আসলে খুবই সুন্দর। তারপরও ভিউয়ার্স বইমেলা আসলে এবার খুব অল্প সময়ের জন্য পেয়েছি, যদিও রমজান মাসে বইমেলা হচ্ছে। এবং ভিউয়ার্স এইখানে এই বইটা সেই ভিউয়ার্স। তো এই 3টা বই, যে এই 3টা বইয়ের একটা সেট যেটা, সেটা আমরা নিচ্ছি ভিউয়ার্স এখান থেকে। এবং এই বইটা আমার কাছে ইংলিশ ভার্সনও আছে এবং বাংলা ভার্সনও আমরা নিলাম। সো এখানে আরও কিছু বই দেখা যাচ্ছে ভিউয়ার্স। এখানে হলো গিয়ে ভিউয়ার্স হিন্দু মিথোলজির যে বই, এই বইটা আমার চোখ কাড়লো। রাক্ষস আজও বেঁচে আছে। তো এই বইটা মোটামুটি পর্যায়ে ভালোই, ভিতরে কালার করা আছে এবং আর্ট ওয়ার্ক দেওয়া আছে ভিউয়ার্স, সাদা কালো। বইটা আসলেই সুন্দর লাগতেছে। তো ভিউয়ার্স বইমেলায় এরকম বই পাওয়া যাচ্ছে না, যদিও ওনাদের একটা বই আসার কথা ছিল, সেই বইটা এখনও পাইনি আমি। এবং এগুলো হচ্ছে হলো গিয়ে ভিউয়ার্স, আমি যে বইটা নিলাম হগওয়ার্টস লাইব্রেরি, সেটার বুকমার্ক। এখানে বুকমার্কগুলো খুবই সুন্দর বুকমার্কগুলো। এবং হ্যারি পটারের ভিউয়ার্স এবং বিস্ট যেটা, সেটাও আছে। এবং এখানে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে এই বইটা ভিউয়ার্স আমার নজর কাটতেছে, আসলে রিয়েলি অসাম। এবং ভিতরে আর্টওয়ার্কগুলো আছে। এটা হিন্দু মিথোলজির উপরে অবতীর্ণ করা হয়েছে ভিউয়ার্স। সো দিস ইজ রিয়েলি অসাম বুক। রাক্ষস আজও বেঁচে আছে। এবং এখানে বইগুলো খুবই ভালো, এবং এই বইগুলো আমরা নিয়েছিলাম। এবং এটা হচ্ছে ভিউয়ার্স পাঞ্জেরি প্রকাশনী। পাঞ্জেরি প্রকাশনীর নতুন কয়েকটা কমিক্স দেখলাম, যেমন তেজ, এটা 2, এবং তেজ 1ও আছে ভিউয়ার্স। সেটা হচ্ছে হলো গিয়ে ভিউয়ার্স এটা তেজ 1। পাঞ্জেরি প্রকাশনা 3টা কমিক বুক আমার কাছে খুবই ভালো লেগেছে। দুর্দান্ত একটা বই। এবং ভিউয়ার্স এখানকার আর্টওয়ার্কগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আর্টওয়ার্কগুলোও সুন্দর। এবং এটা হলো গিয়ে অন্ধবিশ্বাস, এটাও পাঞ্জেরি প্রকাশনার বই। তারপরে ভিউয়ার্স এখানে দেখা যাচ্ছে যে আরেকটা বই আছে, সেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এটা হচ্ছে হলো গিয়ে ভিউয়ার্স রবিনহুড বইটা আসলেই খুবই সুন্দর। এই যে রবিনহুড ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন, রবিনহুড, তেজ, এই 3টা কমিক্স মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে। এবং এই কমিক বুকগুলো আমি নিতে পারি। রবিনহুডটাও সুন্দর। এবং এখানে ভিউয়ার্স আরেকটা বই দেখা যাচ্ছে, আমাদের চোখ কেড়ে দৃষ্টিনন্দন করেছে, সেটা হচ্ছিল শয়তানের কোড। এখানে ভিউয়ার্স ফুললি ডিটেইলিং দেওয়া আছে এই বইগুলো। এখানে ভিউয়ার্স ব্ল্যাক ম্যাজিকের উপরে, শয়তানের উপরে আর কি বই লেখা আসলে, এবং দেখতেও খুবই ভয়ঙ্কর বইটা। এবং ভিউয়ার্স আমরা চলতে চলতে বাতিঘর প্রকাশনী আরেকটা বই নজর কাড়লো, সেটা হলো গিয়ে জুলাইয়ের গল্প। এই বইটাও ভিউয়ার্স রিয়েলি অসাম। এটা হিস্ট্রিক্যাল বুক, জুলাইয়ের গল্প। এই বইটাও ভিউয়ার্স আমার কাছে খুব ভালো লেগেছে। এবং ভিউয়ার্স আরেকটা বই আছে যেটা আমি নিতে আগ্রহী, সেটা হচ্ছে হলো গিয়ে ভিউয়ার্স এটা আরেকটা বই দেখা যাচ্ছে। এটা হলো গিয়ে লিঙ্কন ভাই লিখেছে, একটা গল্প লিখেছে সেটার নাম হলো ভাই। তো এটা হলো গিয়ে কিলিং স্কোয়াড। তো আমরা ভিউয়ার্স যে বইটা নেওয়ার জন্য আমি খুবই অধীর আগ্রহী ছিলাম, সেটা হলো এটা বেতাল অষ্ট, বইটার নাম হচ্ছে বেতাল বিংশত। সো ভিউয়ার্স এটার ভিতরে যে আর্টওয়ার্কগুলো আছে খুবই সুন্দর। এবং এই বইটার প্রচ্ছদটাও খুবই অসাম লাগতেছে, নল। সো এই বই আমি নিচ্ছি ভিউয়ার্স। এটা খুবই সুন্দর একটা বই, বেতাল অষ্টবিংশ। এই বইটার ভিতরে ভিউয়ার্স হরর বেতালের যে কাহিনী, সেটা হয়তো বা লেখা আছে, সেটা পড়তে আমি যাচ্ছি। ঋদ্ধি প্রকাশ। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন ভাইয়া? ওয়াও, হরর কিছু নাই না? হরর আছে আপনাদের হাইওয়ে বাস অদ্বৈত। হ্যাঁ, রবিনহুড। অবশ্য দেখি এখানে কি আছে। হ্যাঁ, ওই যে ইয়ার মতো অনেকটা।
একটু বই দেখ। কিং কং, শিফা সুপা কিং কংও আছে এখানে। ওই জায়গায় তো বই সো ভিউয়ার্স, অনেকগুলো বই আছে এবং অনেকগুলো জায়গা। সো মেনি টাইমস, সো মেনি স্টল, সো লিটল টাইমস। ইট ইটের এলো প্রচ্ছেদটা ইটের। অসম্য। দ্যাটস অল। জায়গাটা খুব সুন্দর করে সাজাইছে। বসবো বাবা, বসে ঠিক আছে। দেখতেছি ভাইয়া। এই বইটা ভিউয়ার্স, জিন কন্যা, এটা একটা ইন্টারেস্টেড বই আসলে ভিউয়ার্স। এই বইটা আমি আসলে নেওয়ার চিন্তা ভাবনা করতেছি এবং বইটা আসলে নজর কেড়েছে। ইন্টারেস্টিং হরর মুভি, হরর বুক আসলে এইটা। তুর্জয় শাকিলের অন্যরকম একটা বই। এবং ভিউয়ার্স এখানে আরও অনেক ছোটদের বই আছে যেগুলো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন। শিফা সুপা আগে আসলে ওরা ডাইনোসরের বই নেওয়ার জন্য চিন্তা ভাবনা করতো। এবং এখানে লুসিফারের পুত্র যে বইটা, এটাও একটা খুব ইন্টারেস্টিং বই। তবে আমি এখান থেকে ভিউয়ার্স জিন কন্যা এই বইটা আমি নিব। প্রসিদ্ধ পাবলিশার্সের এই বইগুলো ভিউয়ার্স, শিফা হারমোনির জীবনের প্রথম বই। এই বইগুলো ভিউয়ার্স শিফা প্রত্যেক বছর যতবার হয়েছে 2018 থেকে শিফা এসে এই বইগুলো নিয়েছে এবং এই বইগুলো ভিউয়ার্স পপ আপ বই। এগুলো বইও শিফা সুপার খুব প্রিয় এবং গত বছর ওরা নিয়েছে। এবং এখানে আরও অনেক বই দেখা যাচ্ছে যেগুলো নাকি হরর বই এবং হরর ফান বা রোমান্টিক বই যেগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন। এই বইগুলো ভিউয়ার্স শিফা সুপার খুব পছন্দ করে আসলে, এবং আমিও হরর বই পড়তে পছন্দ করি। এখন কালেকশন করে রেখে দিয়েছি, ভবিষ্যতে ইনশাল্লাহ শিফা সুপা এই বইগুলো পড়বে, আমিও পড়ব, আমি তো পড়ি বই। এবং এখানে ভিউয়ার্স আপনার এই স্টলটা খুবই সুন্দর, বিশ্ব সাহিত্য কেন্দ্র। এটা একটা দৃষ্টিনন্দন স্টল, যদিও এবার কোনো প্যাভিলিয়ন আসেনি। এবং এখানে ভিউয়ার্স হরর আরও 2-3টা বই দেখা যাচ্ছে, ইন্টারেস্টেড এবং সায়েন্স ফিকশন বইগুলোও দেখা যাচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স বেঙ্গল বই। বেঙ্গল বইয়ের এবার থিমটা হলো ইয়েলো কালার। ওনারা ইয়েলোর মাধ্যমে সবসময় আসে ইয়েলো পরে, এবার একটু ডিফারেন্টভাবে সাজিয়েছে। কাজ চলতেছে, যদিও এখনও মেলার বেশি দিন হয়নি আর কি, ওপেনিং হয়েছে। এবং পাঠকদের সমাবেশ খুবই কম এখানে, শুধু বইমেলাটা পুরোটাই ফাঁকা ফাঁকা। রমজান মাস, মেলা শুরু হয় ভিউয়ার্স 2টা থেকে নিয়ে রাত 9টা পর্যন্ত, আর ছুটির দিনে 11টা থেকে নিয়ে রাত 9টা পর্যন্ত। এবং এখানে আরও অনেক সুন্দর সুন্দর প্রচ্ছদের বইগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আমার কাছেও খুব ভালো লেগেছে। যে সমস্ত বইগুলো ভালো লেগেছে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। এটা তো মনে পড়ে মানে কি, এটা তো আমরা নিলামই তো। নেকড়ে মানব, এটা কি উপন্যাস না? হাদিয়া কত এটার? কত? 420। 25% ছাড় আছে। এটা 5 তারিখে পরে। কমিক্স নাকি? ও না,
কোনান আসলে তো কোনান তো কমিক্সও আছে না দ্য জিন জিন তো আরেকটা ওই যে কি জানি নাম না কি বাবু জানি ভাই করছিল ও তো ভাই করছিল সঠিক জানি না স্যার। হ্যাঁ জিনের আরেকটা বই আছে এটা অনুবাদ। জি ঠিক না শিফি এই যে eggs কি এই যে কমলা তোমার কোথায় এরকম মনে না কমলা তো এরকমই থাকে কমলা তো এরকমই থাকে অন্য থাকে এই সেই আমাদের ঐতিহ্যবাহী বেঞ্জির প্রকাশনী ওইটা কি শয়তানের শাশুড়ি আসে না এখন কিরকম একটু দেখান দেখি হাতে নেই আসে না তাহলে এটা কি ডেমো এটা হলো দামি বই ঠিক না কামিং সুন শয়তানের শাশুড়ি কি শেখ হাসিনা খালেদা জিয়া আলমগীর স্যারের নাম করা গেছে একটা ফ্রেশ কপি দিন কবে আসবে এটি সব বই ইয়ার মধ্যে নটিল আছেও জিজ্ঞেস করলাম ওদেরও কিছু বই আসতেছে বলে শুক্রবারে ব্রাম স্ট্রাইকার এই ওদিন গেছিলাম ইয়ার কাছে বাবা এই নাম না নিয়াজ ভাইয়ের এখানে গেছিলাম কতটি বই অর্ডার দিছিলাম হ্যাঁ হ্যাঁ এই বই তো আমরা নিলাম না এই বইগুলো নিয়েছি আমরা ড্রাকুলা ব্রাম স্ট্রাইকারের ড্রাকুলা ওইটা কই আর একটা যেটা অনুবাদ ছিল ওইটা কই হলুদ রঙের ড্রাকুলার কই ওই না থাক ওটা নিব না ওটা ওটা আছে আমাদের সেবা প্রকাশনী পাইলাম শাশুড়ি ড্রাকুলা অনুবাদ নাকি আর কমিক্স কবে আসবে কমিক্স সেটআপের জন্য ঝামেলা কি হয়েছে এটা ওটা সমস্যাটা কি কমিক্সের সেটআপ করে দিচ্ছেন আল্লাহ রে কবে থেকে যে আমাদের বাংলা ছোটটা তো ওই যে বাংলা বাজারে যে চিপাইয়া গো দোকান আল্লাহ রে প্রথম দিন গেছি ভাই মনে মানুষ যদি মাইটা রাখা যায় না কেউ বলতেও পারবে না কত রাখবো ওটা খোলা আছে আপনার দোকান বিকাশে হবে হ্যাঁ দোকান খোলা আপনাদের আচ্ছা রাম স্ট্রাইকার শয়তানের শাশুড়ি রাম স্ট্রাইকারের কাহিনী দেখাও দেখি AM 2AM 3AM থেকে কি আর আগে বাড়ে না না 4টার বাজে না ড্রাকুলা বাতিঘর প্রকাশন ব্লগ হচ্ছে না আম্মা নটরাজ কাটা হাত নিয়ে বই দেখতেছি ওরে এটা কি আরো পর্ব আছে ভাইয়া হ্যাঁ এটা একটা দেখলাম অরিজিনাল আচ্ছা আপু কাঠের বক্স ওই যে কাঠের বক্স অরিজিনাল ইন্ডিয়ান রাইডারের কাঠের বক্স ইয়ার বাস কি নাম না
নিয়াজ ভাইয়ের এখানে দেখলাম। এটা কি সিকুয়েল কি বের হয়েছে? কি আচ্ছা আসো এখানে দেখি। বাংলা পড়ে যেতে পারিস। রবীন্দ্রনাথ এখানে কখনো আসেনি। সেটা অন্যরকম, এটা সিক্রেট অফ দ্য সিক্রেটস, লাস্ট সিম্বল। এদিকে আসো দেখি। আজ নতুন বই জমা পড়েছে 65টি। এখন পর্যন্ত জমাকৃত বই 200। আসো দা ভিঞ্চি কোড। ভিউয়ার্স, আমার সেবা শিফাসু আমার হাত ধরে থেকো। ভাই কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ। কি মা? হ্যাঁ প্রধান কিছু খাবার খেলে তো ভাই ভালো থাকে। জিম করবে, জিম করবে, বুঝছেন? ঘুমানো। সেটা তো আজকে ডায়লগ দিয়েছি ঘুমানোর নরক হবে। এ তো অনুবাদ। আর কি আসছে হরর? এটা পড়ছি আমি অবশ্য, অন্য প্রকাশনারটা পড়ছি। এই যে চক্ষিরি আমাদের আপনারা কেমন আছেন? সেবা প্রকাশনীর হরর বই ভিউয়ার্স, এটা আপনারা দেখতে পাচ্ছেন। এটা যক্ষিণী নতুন একটা হরর বই আসছে। নিশ্চয়ই এটা ডাকিনী বিদ্যার উপরে। কত এটা ভাইয়া? আদিয়া ভাই মানুষ দেখেই তো কম নিশ্চয়ই। তারানাথ তান্ত্রিক। চলে যাবো আমি এখনই, দাঁড়াবো। অস্তর, এটা কি আপনি কি বলে থ্রিলার টাইপের নাকি হরর? বুঝাই মানুষজনদের নিয়ে মেরা ফেলে নাকি? সে তোমাকে পাচ্ছি না আর মূল্য 250 টাকা। দ্য লিডারশিপ ইনস্ট্রুমেন্ট শনিবার দিন আসবে, শনিবার দিন বিকেলে দেখি আসবে। রুস্তম পালোয়ান। মানব বইটি শিল্পী বাজারি থেকে হোলিয়ানটা আসলে চমৎকার ছিল। পেতেছিল মূল্য সবটা ঠিক থাকে, ইনশাআল্লাহ এই বছর অনেক নতুন কিছু আসবে। সবগুলোই নেওয়া আমার। সবগুলি না, তাহলে তো থ্রির অপেক্ষা আছে। কি জানি, আসলে আসুক। হ্যাঁ, আসলে প্রচ্ছদ বাজারি বই 200 টাকা। বিসমিল্লাহ। রুস্তম পালোয়ান। সো ভিউয়ার্স, আমাদের পড়াশোনা বইয়ের যে প্রতি আগ্রহ আছে সেটা এইরকম অবস্থা হয়ে গেছে ভিউয়ার্স। ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, হোয়াটসঅ্যাপ, এগুলোর কারণে আসলে আমাদের বইয়ের যে আগ্রহ সেটা নষ্ট হয়ে গেছে। তো এবার ওনারা বিদ্যা প্রকাশ এই মেসেজটা দিয়েছে এখানে, বিদ্যানন্দ প্রকাশ যে এই মেসেজটা দিয়েছে ভিউয়ার্স। সো ভিউয়ার্স, আজকের বইমেলার ব্লগ এই পর্যন্তই। তো ভিউয়ার্স, ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা আমার ভিডিওটাতে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, মোস্ট ইম্পর্টেন্টলি আমার ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো ব্লগে। টিল দেন, গুড বাই, আসসালামু আলাইকুম।
যা শিপা সুপা অনেক ক্লান্ত হয়ে গেছে ঘুরতে ঘুরতে। এটা কি খাচ্ছে জানি, আল্লাহ জানে। লেমনেড কুলস খাচ্ছে। তো শিপা খাচ্ছে। কেমন এটা, রিভিউ কিরকম দিবা? এটা খুলে দাও তো, এটা খুলে দাও। তোমরা না রোজা? হ্যাঁ হ্যাঁ, কিরকম? সো এটা একটা ভিউয়ার্স ডিফারেন্ট একটা স্টল, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। এখানে জুলাইতে যারা শহীদ হয়েছে তাদের সবার ছবি দেওয়া হয়েছে, এবং কারা কারা শহীদ হয়েছে আপনারা এখানে আসলে দেখতে পারবেন। তো অনেক অনেক ছবি, অনেক অনেক শহীদ। এবং এখানে ডক্টর ইউনূস স্যারের যে বই, যেটা নাকি আর কি জুলাই অভ্যর্থনের দেওয়ালে দেওয়ালে যে ছবি আর্ট করা হয়েছে, সেটা এখানে ভিউয়ার্স আপনার পাওয়া যাবে এই বইটা। এবং এটা খুবই সুন্দর একটা বই, এবং আমি আসলেই খুবই পছন্দ করেছি এই স্টলটা, ভিন্ন মনের স্টল। এবং ভিউয়ার্স, দিস ইজ রিয়েলি অসাম। তো ভিউয়ার্স, ঘুরতে ঘুরতে শেষ হয়ে গেল আজকে এই বছরের আমাদের বই মেলার জার্নি। সো ভিউয়ার্স, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো ব্লগে। টিল দেন, গুড বাই, হ্যাভ এ গুড ডে, আসসালামু আলাইকুম, পিস। ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত, শান বাঁধানো ফুটপাথে পাথরে পা ডুবিয়ে এক কাঠখোট্টা গাছ, কচি কচি পাতায় পাঁজর পাটিয়ে হাসছে। ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত, ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। আলোর চোখে কালো টুলি পরিয়ে তারপর খুলে, মৃত্যুর কোলে মানুষকে শুয়ে দিয়ে তারপর তুলে, যে দিনগুলো রাস্তা দিয়ে চলে গেছে যেন না ফেরে। গায়ে হলুদ দেওয়া বিকেলে একটা দুটো পয়সা পেলে, যে হরবোলা ছেলেটা কোকিল ডাকতে ডাকতে যেত, তাকে ডেকে নিয়ে গেছে দিনগুলো। ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত, ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত, শান বাঁধানো ফুটপাথে পাথরে পা ডুবিয়ে। To watch more, subscribe. গাছ, কচি কচি পাতায় Thanks for watching. পাটিয়ে হাসছে। ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত।